প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ জুলফিকার আলী। আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি তোমরাও আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজকে তোমাদের শিখাবো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ঢাকা বোর্ড 2024 সালে 7 নং প্রশ্নের সমাধান শিখব। শিক্ষার্থী বন্ধুরা, 7 নং প্রশ্নের কিছু অংশ আমরা বোর্ডের সাইটে দেখালাম, আমরা যেন দেখে দেখে অঙ্কটি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমার ক নং প্রশ্নে এসেছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়টি আমরা সূত্রের মাধ্যমে জানব। ব্যবহৃত কাঁচামালের ব্যয় প্রারম্ভিক কাঁচামালের মজুদ প্লাস কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামালের মজুদ। এই সূত্রের মাধ্যমে আমরা শিখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কাঁচামালের প্রারম্ভিক মজুদ ৬,০০০ টাকা যোগ কাঁচামাল ক্রয় ৩২,০০০ টাকা মাইনাস কাঁচামালের সমাপনী মজুদ ৮,০০০ টাকা। আমরা সূত্রের মাধ্যমে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করলাম ৩০,০০০ টাকা। শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বরে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য আমরা বেশ কয়েকটি সহায়ক তথ্য বা সূত্র বোর্ডের পাশে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত ধারাবাহিকভাবে ফলাফল নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমাকে 1 নং সূত্র থেকে 4 নং সূত্র পর্যন্ত ধারাবাহিকভাবে আসতে হবে। তাহলে ক হতে পারে ব্যবহৃত কাঁচামালের ব্যয় 30,০০০ টাকা। এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ দিলে আমরা কি পাবো? মুখ্য ব্যয় পাবো। তাহলে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি আমাদের 25,০০০ টাকা। প্রত্যক্ষ মজুরি 25,০০০ টাকা। এই 25,০০০ টাকা যোগ করলে আমরা পাবো 55,০০০ টাকা। এই 55,০০০ টাকাকে বলা হয় মুখ্য ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, কারখানার উপরি ব্যয় এই মুখ্য ব্যয়ের সাথে যোগ হয়। তাহলে আমাদের মুখ্য ব্যয় 55,০০০ টাকা, তার সাথে আমাদের কারখানার উপরি ব্যয় যোগ করলে আমরা পাবো কি? উৎপাদন ব্যয়। তাহলে মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানার উপরি ব্যয় 15,০০০ টাকা যোগ করবো। আমার কারখানার উপরি ব্যয় 15,০০০ টাকা, আমাদের 70,০০০ টাকা। এই 70,০০০ টাকার নাম উৎপাদন ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, এই উৎপাদন ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক যোগ হয় এবং তৈরি পণ্যের সমাপনী বিয়োগ হয়। তাহলে আমার উৎপাদন ব্যয় 70,০০০ টাকা। এই 70,০০০ টাকার সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 7,০০০ টাকা যোগ হবে এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ 5,০০০ টাকা বিয়োগ হবে। তাহলে 72,০০০ টাকা বিক্রিত পণ্যের ব্যয়। এই 72,০০০ টাকাকে আমরা বলবো কি? বিক্রিত পণ্যের ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্রের মাধ্যমে এই বিক্রিত পণ্যের ব্যয় 72,০০০ টাকা পেয়ে গেলাম। এই বিক্রিত পণ্যের ব্যয় এবং ব্যবহৃত কাঁচামালের ব্যয় এগুলো জানার জন্য আমাদের অবশ্যই সূত্র জানতে হবে। সূত্র ছাড়া কিন্তু আমরা এই ক নাম্বার এবং খ নাম্বার উত্তর দিতে পারবো না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ নাম্বারও শিখে ফেলি।